2026-এর বিধানসভা নির্বাচনের আগেই রক্তাক্ত বাংলা। তার কারণ গতকাল রানাঘাটে সেখানে যারা ইলেকশনের কাজ করতে যে সমস্ত ভোট কর্মী আছেন তাদের ট্রেনিং চলছিল, আর সেখানেই রক্তাক্ত হতে হলো পেশায় শিক্ষক সৈকত চ্যাটার্জিকে। এরপরেই একাধিকবার দফায় দফায় রানাঘাট এসডিও অফিসে অভিযুক্ত বিডিও এবং যে দুজন কর্মী ছিল তাদের বিরুদ্ধে তাদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। গতকাল রাতে নদিয়ার জেলা শাসক পরিষ্কারভাবে জানিয়ে দেন যে বিডিওর এগেনস্টে, অর্থাৎ হাঁসখালি ব্লকের যে বিডিও তার এগেনস্টে শোকজ লেটার পাঠানো হয়েছে এবং দুই অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর হয়েছে রানাঘাট থানায়। কিন্তু দেখা গেল গতকাল রাতে এই সৈকত চ্যাটার্জির বাড়িতেই আবার দুষ্কৃতীদের উৎপাত। তারা রাতের অন্ধকারে গিয়ে এই পরিবারের কেস তুলে নেওয়ার জন্য তারা বিভিন্ন রকম হুমকি ধুমকি দিতে থাকে। আজ সকালে পুনরায় সৈকত চ্যাটার্জির মা তিনি রানাঘাট থানায় আবার অভিযোগ করে। হঠাৎ এসে বলছে যে তোর ছেলে কোথায়, তা আমি উত্তর দিইনি। তারপর যখন উত্তর দিচ্ছে না বলছে একদম চুপ, কোনো কথা হবে না, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগগুলো যেন ইমিডিয়েট তুলে নেওয়া হয়, ছেলে যেন অভিযোগগুলো তুলে নেয়, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমার যে নির্দিষ্ট ঘর ছিল সেই ঘরে হঠাৎ করেই পর্দায়, সাদা পর্দায় ভেসে ওঠে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিজ্ঞাপন। আমি তখন বলি যখন নির্বাচনী বিধি জারি হয়ে গেছে এখন বোধহয় এটা মানানসই হচ্ছে না, এটা বন্ধ করুন। তারপর একটা ছেলে আসে অল্প বয়সী, জানি না সে ভিডিও অফিসের স্টাফ কিনা, সেই ল্যাপটপ নিয়ে বসে যায়। হতেই পারে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন চলে এসছে, কি করা যাবে, হতেই পারে। গতকাল রাতেই রানাঘাট থানার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। আজ তাদেরকে পাঠানো হয় রানাঘাট আদালতে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় তারা জামিনে মুক্ত হয়ে গেছেন। শুধু কি শাসক দলের কাছের লোক হওয়াতেই এই দুই অভিযুক্তকে জামিনে মুক্ত দিল রানাঘাট থানার পুলিশ? এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।